হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে এনেছি সম্পূর্ণ নতুন এবং নিরামিষ রেসিপি, মোচা ঘন্ট রেসিপি। তো মোচা ঘন্ট আপনারা অনেকে অনেক রকমভাবেই খেয়েছেন, কিন্তু এইভাবে ডালের বড়া দিয়ে আশা করি মোচা ঘন্ট আপনারা অনেকেই ট্রাই করেননি। তবে বন্ধুরা, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তো চলুন রান্নাটা শুরু করা যাক। তো এখানে দেখুন আমি মোচা নিয়ে নিয়েছি। মোচাটা কিন্তু আপনাদের কাটা আমি দেখাতে পারিনি, আমি আগের দিন রাত্রেবেলা মোচাটা ভালো করে ছাড়িয়ে দেখুন কেটে দেখুন ভালো করে কুচো করে কেটে নিয়েছি। কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কিন্তু মোচাটা কালো হবে না। তো এবারে মোচাটা ভালো করে ধুয়ে নেব, যে মোচায় যে কষ থাকে সে কষটা বেরিয়ে যাবে। তো ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন মোচাটা কিন্তু একটু কালো হয়নি, যেহেতু হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা। এবারে একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবারে মোচাগুলো দিয়ে দিচ্ছি নুন। ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না মোচাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। এবারে এই মোচা ঘন্ট করতে আমার লাগবে ছোলার ডাল। ছোলার ডালও আমি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা ভালো মতো ভিজে গেছে। এবারে ডালটা আমি পেস্ট করে নেব। তার জন্য দেখুন আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে এই ছোলার ডালগুলো দিয়ে দিচ্ছি। তো ছোলার ডাল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো দেখুন ডাল আমার ভালো মতো বাটা হয়ে গেছে। এবারে ছোলার ডালটা আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। তার জন্য দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নেব। তো ভালো করে ডালটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, কিছুক্ষণ থাক। আর এদিকে দেখুন মোচাটাও সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। দেখুন মোচা কিন্তু আবার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর মোচা থেকে জলটা ঝরিয়ে নেব। এবারে চলুন বন্ধুরা বড়াটা ভেজে নেওয়া যাক। তার জন্য দেখুন কড়াইতে আমি সাদা তেল দিয়েছি। এবারে বড়াগুলো আমি ছোট ছোট করে ভেজে নেব। তাহলে কিন্তু এই মোচা ঘন্টর মধ্যে এই বড়া ছোট ছোট করে দিলে খেতে ভালো লাগবে। তো বড়াগুলো আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আপনারা তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, ছোলা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আরও অনেক রকমভাবে খেয়েছেন। তবে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুব সহজে সুস্বাদু এই নিরামিষ মোচা ঘন্ট কিন্তু আপনারা করে নিতে পারবেন। যে কোনো নিরামিষ দিনে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। আর এই রান্নাটা আমার মা খুব করে আর কি বাড়িতে। মায়ের হাতের এই রান্না আমিও করি, ভীষণ ভালো হয় খেতে। তো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়েছি, ফোড়নে দিলাম জিরে আর তেজপাতা। এবার দেখুন আলুগুলো ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। তো আলুগুলো ভালো করে ভেজে নেব। তো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব, তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে আলুটার কালারটা ভালো হবে। দিয়ে দিচ্ছি চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। আমি কিন্তু এতে এক্সট্রা আর বেশি কোনো মশলা দেব না, আপনারা দেখতে থাকুন। খুবই কম মশলায় সুস্বাদু একটি রান্না করব। এখানে দিয়ে দিলাম আদা বাটা, যেহেতু নিরামিষ রান্না আদা বাটা একটু দিতেই হবে। আর আদা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। দিচ্ছি জিরে গুঁড়ো, আপনারা জিরে বাটাও দিতে পারেন। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর করে ভেজেছি, লঙ্কাগুলো আলু সব ভাজা ভাজা হয়ে গেছে। এবারে সেদ্ধ মোচা দিয়ে দিচ্ছি, মোচা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা মোচা দিয়ে ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মোচার সঙ্গে। তো বন্ধুরা, আমার এই নিরামিষ ছোলার ডালের বড়া দিয়ে মোচা ঘন্ট রেসিপি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে মোচাগুলো আরও ভালো মতো নরম হয়ে যায়, আলু সেদ্ধ হয়ে যায়। ঢাকনাটা তুলে নিয়ে এবারে দেখুন বন্ধুরা ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা যারা এখনও এইভাবে এই মোচা ঘন্ট ট্রাই করেননি, অবশ্যই একবার করবেন। তো একটুখানি জল দিয়ে দিচ্ছি, যাতে বড়াগুলো একটু নরম হয়ে যায় আর বড়ার ফ্লেভারটা মোচার সঙ্গে ভালো মতো মিশে যায়। তার জন্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। খুব বেশি জল কিন্তু আমি দিয়েছিলাম না বন্ধুরা। তো ঢাকনাটা তুলে নিলাম, নিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটেই করছি, যেহেতু নিরামিষ রান্না। স্বাদের জন্য একটুখানি চিনি অবশ্যই দিতে হবে। চিনি দিলে কিন্তু টেস্ট এবং ফ্লেভার দুটোই ভালো হবে। চিনি দিয়ে ভালো করে মোচার সঙ্গে মিশিয়ে নিলাম। এবারে দেখুন এখানে পিটুলি জল বলে চালের গুঁড়ো জলের মধ্যে গুলে রেখেছিলাম, এটা দিলে কিন্তু ঘাটা ঘাটা হবে ঘন্টটা, আর ভীষণ ভালো লাগবে। আর দিয়েছি গরম মশলা। নিরামিষ রান্না মোচা ঘন্ট একটু গরম মশলা দেবেন অবশ্যই, তাহলে আরও ভালো লাগবে খেতে।
তো সব উপকরণ দিয়ে ভালো করে দেখুন মোচাটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। তো যে কোনো নিরামিষ দিনে এই রকম যদি নিরামিষ ডালের বড়া দিয়ে মোচা ঘন্ট থাকে, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। তো আপনারা বন্ধুরা এটা কিন্তু মটর ডালের বড়া দিয়েও করতে পারেন, সেটা আমার আগে বলা হয়নি। তো দেখুন আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি আমার ছোলার ডালের বড়া দিয়ে মোচা ঘন্ট। যে কোনো নিরামিষ দিনে আপনারা করে খাবেন। কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।